কোরবানি স্পেশাল মিষ্টি দইয়ের রেসিপি। দই বানাতে গিয়ে যারা বারবার ব্যর্থ হচ্ছেন, দইটা বানাতে পারছেন না, আজকের রেসিপিটা জাস্ট তাদের জন্য। এই রেসিপি ফলো করে দই বানালে আপনার দই হবে একদম পারফেক্ট। আপনিও সবসময় দই বানাতে পারবেন। তো দইটা বানানোর জন্য শুরুতেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1.5 কেজি দুধের জন্য 1 কাপ চিনি নিয়ে নিব। তো যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে চিনির পরিমাণটা বেশি হলেও কিন্তু দইটা জমে না, এটা আমরা অনেকেই জানি না। আর 1 কেজি দুধের জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট। বাজারে যেরকম রেগুলার দইগুলো আমরা কিনে খাই সেই রকম মিষ্টিটাই হবে। তবে 1.5 কেজি দুধ দিয়ে কিন্তু দুধটাকে একটু শুকিয়ে 1 কেজি আমি বানিয়ে নেব। সো যাই হোক, কথা বলতে বলতে চিনির মাঝে কিন্তু একটু পানি দিয়েছি। পানি অ্যাড করার পর আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। পানি অ্যাড করে ক্যারামেলটা তৈরি করলে হয় কি, ক্যারামেলটা পোড়ার সম্ভাবনা কম থাকে। আর ক্যারামেল যখন তৈরি করবেন তখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে তৈরি করবেন, তাহলে পুড়বে না। ক্যারামেল পুড়ে গেলে তখন কিন্তু আবার ফ্লেভারটা সুন্দর আসবে না, দেখতেও ভালো লাগবে না, কালচে টাইপের হয়ে যাবে। সো যাই হোক, তারপর আমি এখানে 1.5 কেজি দুধ দিয়েছি। দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। পরে আস্তে আস্তে আবার ছেড়ে দিবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, চাইলে 1/2 কাপ দিতে পারেন যদি থাকে, আর না দিলেও কোনো সমস্যা নেই। তবে গুঁড়ো দুধটা দিলে হয় কি, দইটা একটু ঘন টাইপের হয় আর সুন্দর একটা ঘ্রাণ আসে। চাইলে টোটালি এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দইটাকে অনবরত নাড়তে থাকবো। অনবরত নেড়েচেড়ে এটাকে আমি 1.5 কেজি দুধ থেকে 1 কেজি দুধ বানিয়ে নেব। তাহলেই কিন্তু দুধটা দই বানানোর জন্য একদম পারফেক্ট। তো কালারটাও কিন্তু মাশাআল্লাহ চেঞ্জ হয়েছে ক্যারামেল করার কারণে। একদম বগুড়ার যে দইটা সেটার মতো টেস্ট পেয়ে যাবেন এভাবে দইটা বানিয়ে নিলে। তো কালারটাও ঠিকঠাক আছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে ফেলবো। এখন দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, টোটালি আপনার আঙ্গুলে সহ্য হয় ঠিক এমন অবস্থা পর্যন্ত। তো দুধটা ঠান্ডা একটু হয়ে গেলে এখানে আমি দইয়ের যে একটু বীজ দিতে হয় সেটা মিক্সড করে নিব। তো দুধটাকে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। আঙ্গুলে সহ্য হয় এমন গরম অবস্থায় এখানে আমি চেক করে নিলাম। তো আমি কিন্তু আঙ্গুলটা দিতে পারছি। এ পর্যায়ে আমি আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম এই টক দইটাকে। অবশ্যই আগে থেকেই পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে দইয়ের বীজটা কিন্তু। তারপর এখানে আমি ভরে ভরে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে 2 টেবিল চামচ দিলে না একটু ভালো হবে, বীজটা ভালোভাবে আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিক্সড করতে হবে। অবশ্যই ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু জমতে সমস্যা হবে। তো ভালো করে নেড়েচেড়ে দেখেন ফেনা ফেনা টাইপের হয়েছে। তবে এখানে আপনারা চাইলে ওই যে দুধটা এখন ছেঁকে তারপর দইয়ে বসাতে পারেন। তবে আমি ছেঁকে নিব না। এভাবেও আমার কাছে ভালো লাগে। এভাবে নিলে হবে কি, যে দইগুলো আমরা কিনে খাই রেগুলার বগুড়ার যে দইগুলো আছে সেই দইয়ের মতো হবে। আর ছেঁকে নিলে একদম দেখতে ভালো লাগবে আর ভিতর থেকে সর থাকবে না, অর্থাৎ মসৃণ দেখা যাবে একদম দেখতে। সো যাই হোক, তারপর যখন আঙ্গুল সহ্য করার মতো কুসুম কুসুম গরম, তখন আমি একটা দই মেকারে বসিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড বসিয়ে সেখানেও কিন্তু 40 মিনিটের মতো জাল করে লো হিটে বানিয়ে নিতে পারেন। তো 7 ঘন্টা পর আমি দেখে দিচ্ছি কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। ফ্রিজে রেখে দিলে কিন্তু আরেকটু ভালো হবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একবার হলেও ট্রাই